হ্যালো বন্ধুরা, তো অনেক দিন পরে চলে এলাম একটা ভিডিও নিয়ে। আসলে অনেক দিন হলো ভিডিও আপলোড করা হয় না, আসলে একটু কাজের চাপে ব্যস্ত ছিলাম, তো ওই জন্য ভিডিও আপলোড করতে পারছিলাম না। তো যাই হোক, এবার থেকে রোজ ভিডিও আপলোড করব। তো দেখো, রেডি রেডি হয়ে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম একটা বিয়ে বাড়ি। আসলে অনেক দিন বিয়ে বাড়ি যাওয়া হয় না, প্রায় বেশ 6-7 মাস হয়ে গেছে ওটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ পাই না, যাওয়াও হয় না। তো দেখতে দেখতে একটা নিমন্ত্রণ পেয়ে গেলাম, তো চলে এলাম। তো দেখো, বউকে তো দেখতেই পাচ্ছিলাম না, এত ভিড়। আর এই যে দেখো, খাওয়ার জায়গায় লাইন দেখো। লাইন যদি দিতে হয় খাওয়ার জায়গায়, তাহলে আর কোথায় কোথায় না লাইন দিতে হবে বলো। তো যাই হোক, দেখো অনেক যুদ্ধ করার পরে শেষমেশ বসতে পেরেছি খেতে। তো এই দেখো, মা আমাদের আগে বসে পড়েছে, আগের ব্যাচটাতে সিট ছিল তো ওখানে বসে পড়েছে। তো আমরা এবার শেষমেশ বসে পড়েছি। আসলে লাইন দিতে দিতেই আমাদের খিদে মরে গেছে, এতটাই মানে লাইন ছিল বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে যে এত ভিড় হয় আমি ভাবতেই পারিনি। আর এই মানে আমরা যখন খেতে বসছি সেই টাইমটা ছিল রাত 12টা, তার মানে ভাবো 12টার সময় আমরা খেতে যাচ্ছি, তো আবার কি লাইন দিয়ে। তো যাই হোক, তো দেখো অনেক কষ্টের পরে বসে পড়েছি খেতে। বিয়ে বাড়ি মানেই খাওয়া দাওয়া। তো দেখো, তো দিয়ে দিল রাধা পল্লবী, তারপরে দিল চানা মটর, পনির চানা মটর ছিল ওটা। তো ওটা খাওয়া হতে না হতেই দিয়ে গেল সাদা ফ্রেশ ভাত, তারপরে দিল ডাল। হ্যাঁ, এটা ছিল সবজি ডাল, আমার না খুব ফেভারিট এই সবজি ডালটা। তার সঙ্গে ছিল বেগুনি। বাস খাওয়া দাওয়া হতে না হতেই তারপরে দিয়ে গেল হচ্ছে এঁচোড় চিংড়ি। আর এঁচোড় চিংড়িটা তো আমার সব থেকে ফেভারিট, আসলে আমার চিংড়ি মাছ মানে ফেভারিট। তো খাওয়া শেষ হতে না হতেই দিয়ে গেল একটা কাতলা মাছের পেটি। আর এই যে কাতলা মাছের পেটি না, আমার ছালটা একদম খেতে ভালো লাগে না। আমার শুধু কাতলা মাছ কেন, আমার কোনো মাছেরই ছাল ভালো লাগে না, তো আমি এটা ফেলে দিয়ে শুধু মাছটা খাই। তো খেতে না খেতে দিয়ে গেল চিকেন কষা। ও হো, চিকেন কষাটা যা ছিল! তো আসলে বিয়ে বাড়ির মাটন মাটন চিকেনটা দুটো একটু অন্যরকম টেস্টি লাগে, তো আমার সব থেকে তো চিকেনটাই ভীষণ ভালো লাগে। তো খাওয়া দাওয়া হলো চিকেনটা, তারপরে খেতে না খেতেই দিয়ে গেল চাটনি। আর চাটনি আমি তেমন একটা খাই না, শুধু আমের চাটনিটা বলেই আর খাচ্ছি, নাহলে খেতাম না। তো আমের চাটনিটা না খুবই ভালো লাগছিল খেতে, তো জন্য শুধু শুধু খেয়ে নিলাম চাটনি দিয়ে। তার সঙ্গে ছিল পাঁপড়। তো এবার দিয়ে গেল মিষ্টি। আসলে আমি মিষ্টি বললাম আমাকে দেবে না, তারপর দিয়ে গেল জোর করে। তো জোর করে দিয়ে গেল মানে একটু রক্ষা করতে হবে সম্মান, তো ওই জন্য একটা খেলাম, একটা বড় মাসিকে দিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া শেষ। আর যে সন্দেশটা তো আমার সব থেকে ফেভারিট, ওটা কাউকে দিন, ওরা নিজে নিজে খেয়ে নিয়েছে। তারপর দই ছিল। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার হচ্ছে আমরা যাব বাড়িতে। বড় বলছি কি একটু ভিডিও করে দাও বা ফটো তুলে দাও, আসলে এখানে গেটটা সুন্দর করে সাজিয়েছিল তো ওই জন্য। তো যাই হোক, ফটো ফটো তুললাম, অনেক মজা করলাম। তো এবার কি হবে, এবার হচ্ছে একটু খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া মানে কি, আসলে বিয়ে বাড়ি খেয়েছি মানে একটু থামস আপ বা কোল্ড ড্রিঙ্কস না খেলে হয়, আসলে হজমও তো করতে হবে। তো ওই জন্য বড় মশাই একটা পেপসি কিনে নিল। আর খাওয়া দাওয়ার পরে না রিচ রিচ খাবার খেলে পরে একটু এইসব না খেলে যেন কেমন একটা লাগে। তো খাওয়া দাওয়া হতে হতেই তো আমরা রাস্তা দিয়ে বাড়ি যাবো। তো এই যে আমি আরও যাচ্ছিলাম, আমার ভিডিও করে দিচ্ছিল, বলছে তুমি যাও আমি তোমার ভিডিও করে দিই। তো এই যে দেখো, আমি যাচ্ছিলাম আর ভিডিও করছে। তো এনি হচ্ছে আর একজন, দেখো মানে কি বলবো, মাতাল সাজছে। এ ভাই, ওটা খেলে নেশা হয় না, এ জানে না যে ওটা খেলে নেশা হয় না। তো যাই হোক, পেপসি খেয়ে দেখো মাতালদের মতো ভান করছে, মনে হচ্ছে যেন ওই একাই মাতাল। তো দেখো, খেতে খেতেই না রাস্তায় ঢুকে পড়েছি, আমাদের গলির রাস্তায়। ঢুকতে না ঢুকতেই চলে এলো আর একজন। তো আর একজন বলতে কে, আমাদের বাড়ির একটা ডগি। ও যদি দেখে আমরা কোথাও যাচ্ছি বা বাড়ি ফিরছি, সঙ্গে সঙ্গে দৌড়ে চলে আসবে, এমন ভান করবে যেন কোলে উঠতে যাবে এরকম, দেখো। আর এইসব না খুবই ভালো লাগে, আসলে বাড়ির পোষা জিনিস বলে কথা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো। আর আশা করছি এবার থেকে নতুন ভিডিও রোজ দিতে পারবো। তো আজকের মতো ভিডিওটা এখানে স্টপ। তো টাটা।